5 দিন পর আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে থাকা অবস্থাতেই সনিকা সিংহ চৌহান মৃত্যুকাণ্ডে তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা রুজু করল পুলিশ। দুর্ঘটনার ঠিক 1 মাস পর গাড়ি দুর্ঘটনা নিয়ে ঠিক এই দাবি করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। I was intoxicated while driving, গাড়ি 120 তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। যদিও সেই রাতে বিক্রমদের সঙ্গে পানশালায় ছিলেন সনিকার এমন কয়েকজন বান্ধবীর বয়ানে উঠে আসে সম্পূর্ণ অন্য তথ্য। When I read it in the newspaper, the statement যেখানে ও বলল যে ও ড্রিঙ্ক করেনি, এটা মানে একটা ব্লেটেন্ট লাই, যেটা আমরা নিজের চোখে দেখেছি ওকে ড্রিঙ্ক করতে। একটা না, আমি 2টো ভেন্যুতে ওকে নিজের চোখে দেখেছি, আবার সেখানে আরও 100 জন হবে যারা ওকে দেখেছে যে ও ড্রিঙ্ক করছিল। বিক্রম মিথ্যা কথা বলছে যে ও ড্রিঙ্ক করেনি, ও ডেফিনেটলি ড্রিঙ্ক করছিল। অনেকে দেখেছে, আমি তো বলবো আমি দেখেছি, আমার চোখের সামনে বিক্রম ড্রিঙ্ক করছিল। এটা তো অবভিয়াস যে ও কভার আপ করতে চাইছে। লালবাজার সূত্রে দাবি, দুর্ঘটনার আগে বিক্রম এবং সনিকা যে হোটেলের পানশালায় ছিলেন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। পাশাপাশি ওই পানশালার কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান, পার্টিতে থাকা সনিকার বন্ধুদের আদালতের কাছে দেওয়া জবানবন্দি, প্রাথমিক ফরেনসিক রিপোর্ট সবই অভিনেতার বিরুদ্ধে গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। 1 মাসে আমাদের 2টো পার্টে তদন্ত হয়েছে। একটা হচ্ছে 164 যেগুলো হয়েছে গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে যে 4 জন দিয়েছেন, সেখানে তারা 4 জনই প্রসিকিউশন কেসের ফেভারে বলেছেন। রিপোর্ট যেটা এসছে গাড়ির অ্যাজ টু স্পিড, সেখানে ওরা বলছে যে গাড়িটা 95 km/h টু 105 km/h মধ্যে ছিল। দুর্ঘটনার রাতে গাড়ির গতি নিয়ে এই দাবি শোনা গিয়েছিল বিক্রমের মুখে। I was intoxicated while driving, গাড়ি 120 তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। যদিও পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ঘন্টায় 95 থেকে 105 কিলোমিটার গতিবেগে ছুটছিল বিক্রমের গাড়ি। গাড়ি প্রস্তুতকারী সংস্থার প্রাথমিক রিপোর্টও বিক্রমের বিরুদ্ধে গিয়েছে। জামিন অযোগ্য ধারা প্রয়োগের প্রশ্নে যার সঙ্গে বিক্রমের তুলনা টানা হয়েছিল, সেই কালিকা প্রসাদের গাড়ির চালক সম্প্রতি জামিন পেয়েছেন। এর কদিনের মধ্যেই জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত করা হলো বিক্রমকে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।